রিঙ্কু সিংয়ের সাথে অন্যায় করাই হলো কাল। নিজেদের পায়ে নিজেরাই কুলুর মারল। এবার কি হবে কেকেআরের? তাহলে কি এবার আর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে না কেকেআর? হঠাৎ করে কেন এমন প্রসঙ্গ উঠছে? এমন কি ঘটলো নাইট শিবিরে? দেখুন, এই মরশুমে বারংবার ব্যাটিং অর্ডারের কারণে ডুবেছে কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতার পরই ভুল ত্রুটি শুধরে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। এর মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময়। নাইটদের ব্যাটিং অর্ডারে বদল আসবে বলেও তৈরি হয়েছিল জল্পনা। বাস্তবে সেই পরিবর্তন চোখে পড়েনি। বিশেষত আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংদের মতো সেরা ফিনিশারদের একেবারে শেষের দিকে জায়গা দেওয়ায় বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছিল রাহানের নেতৃত্ব। সেই সাথে কাঠগড়ায় তোলা হয়েছিল কেকেআর ম্যানেজমেন্টকেও। তবে তা সত্ত্বেও বদলায়নি নাইটদের ব্যাটিং অর্ডারের চেহারা। আর সেই ভুলের মাসুল গতকাল ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হয়েছে কেকেআরকে। ঘরের মাঠে একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে রাসেলদের। আর এই ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে ফিনিশার রিঙ্কুর প্রসঙ্গ। বিশেষজ্ঞদের বেশিরভাগেরই দাবি, রিঙ্কু শেষ ম্যাচে যে আত্মবিশ্বাসী ইনিংস খেলেছিলেন তা কাজে আসতো যদি তাকে আগে নামানো হতো। হ্যাঁ, বর্তমানে রিঙ্কুর ব্যাটিং পজিশন নিয়ে যথেষ্ট সমালোচিত হচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। ঘরের মাঠে 4 নম্বরে ব্যাট করতে এসে নিজের জাত চিনিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সেরা ফিনিশার রিঙ্কু সিং। এদিন মাত্র 15 বলে 6টি 4 ও 2টি 6 সহযোগে 38 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকেছেন রিঙ্কু। তবুও জেতেনি দল। আর এখানেই প্রশ্ন উঠছে, নাইট সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন রিঙ্কু সিংকে 8 নম্বরে ব্যাট করতে না পাঠিয়ে যদি তাকে আগে নামানো হতো সেক্ষেত্রে সোমবার জয় হতো কলকাতা নাইট রাইডার্সের। হ্যাঁ, অভিজ্ঞদের সিংহভাগই মনে করছেন রমনদীপ, রঘুবংশী বা রাসেলকে আগে না পাঠিয়ে যদি রিঙ্কুকে আগে খেলানো হতো তবে হয়তো গতকাল দুর্দিন দেখতে হতো না নাইটদের। সম্প্রতি কার্যত একই মন্তব্য করেছেন মহারাজ সৌরভ গাঙ্গুলিও। সোমবার ঘরের মাঠে ফের হারে ফিরেছে কেকেআর। তবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন এই ম্যাচে হারার কোনো সম্ভাবনাই ছিল না কলকাতার। গতকাল লখনৌয়ের জয়ের পরই দাদা সৌরভ জানান, এই ম্যাচে কেউ হারে। রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের মতো সেরা ফিনিশারদের এত দেরিতে নামানো ঠিক হয়নি। রিঙ্কুকে 8 নম্বরে কেন? কেকেআরকে তাদের পরিকল্পনা নিয়ে এখনো অনেক ভাবতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রিঙ্কু সিং 1997 সালের 12 অক্টোবর উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেন। তিনি 5 ভাই বোনের মধ্যে চতুর্থ। তবে রিঙ্কুর কঠোর পরিশ্রম এবং ক্রিকেটের সাফল্য তার পরিবারের ভাগ্য বদলে দেয়। তবে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশের রাস্তাটা রিঙ্কুর কাছে একেবারেই সহজ ছিল না। যথেষ্ট দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তার বাবা স্থানীয় এলাকায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন। কিন্তু রিঙ্কু আজ নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন এবং কয়েক কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন তিনি। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা রিঙ্কু সিংয়ের এই মুহূর্তে নেটওয়ার্থ কয়েক কোটি টাকা। ও রোজগারের বেশিরভাগটাই আইপিএল থেকে এসেছে। বর্তমানে বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন রিঙ্কু সিং। তিনি 1 কোটি টাকার বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।